বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া বাদ। আলহামদুলিল্লাহ, আমরা ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হানাফি মাযহাবের একজন বড় ইমাম, তার কিতাব বয়ান আকিদাত আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাত আকিদার বর্ণনা, এই কিতাবটির একটা অংশ নিয়ে আমরা ব্যাখ্যা করছিলাম এবং আমরা বলেছিলাম আমরা মৌলিক কয়েকটা সাইড আমরা আলোচনা শেষ করেছি। এক নম্বর হচ্ছে যে আকিদার ব্যাপারে মূলনীতির বিষয়গুলো আলোচনা করেছি, তারপরে রুবুবিয়তের বিষয়গুলো আলোচনা করেছি, আসমা সিফাতের আলোচনা আমরা ছিলাম। আসমা সিফাতের আলোচনার মধ্যে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি কিছু সিফাত আছে মুসবাতা, আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন আল্লাহর জন্য, রাসূল সাব্যস্ত করেছেন আল্লাহর জন্য। আর কিছু সিফাত আছে মানফিয়া, যেগুলো আল্লাহ তাআলা তার নিজের নয় বলে ঘোষণা করেছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো আল্লাহর সিফাত নয় বলে ঘোষণা করেছেন। তো আজকে আমরা আলোচনা করব যে মহান রব্বুল আলামিনকে কোনো রকমের তাশবিহ এবং তাতিল দেওয়া যাবে না, তাশবিহ এবং তাতিল থেকে মুক্ত থাকতে হবে। তামসিল এবং তাতিল এই দুইটা হচ্ছে সবচেয়ে বড় বাধা, হেদায়েতের পথে বাধা। আল্লাহর আসমা সিফাতের ক্ষেত্রে দুইটা জিনিস করা যাবে না, একটা হলো তামসিল, একটা হলো তাতিল। দলিল আল্লাহর বাণী, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির, তার মতো কোনো কিছু নাই, এটা হলো তামসিল, তার মতো সাব্যস্ত করা যাবে না কিছু। ওয়া হুয়াস সামিউল বাসির, এটা হচ্ছে তাতিলকে বিরোধ করছে, তাতিল রোধ করছে যে অর্থশূন্য করা যাবে না, কারণ তিনি শোনেন এবং দেখেন, সাব্যস্ত করা হয়েছে। তার দুইটা জিনিস নিষিদ্ধ, একই আয়াতের ভিতরে দুইটা জিনিস নিষিদ্ধ করা হয়েছে। একটা হচ্ছে কি তামসিল, আল্লাহর মতো কোনো সত্তা সাব্যস্ত করা যাবে না। আরেকটা হচ্ছে আল্লাহ তাআলার নাম এবং গুণ যা আল্লাহ বলছে এগুলো সাব্যস্ত করতে হবে, এগুলো তাতিল করা যাবে না, অর্থশূন্য করা যাবে না। তো আমরা এই জায়গাতে সেই ইমাম তাহাবী রাহমাতুল্লাহ যা বলেছেন গত পর্বে যেখানে থামছি এখান থেকে শুরু করব। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ বলছেন লা তাবলুগুল আওহাম ওয়ালা তুদরিকুল আফহাম, লা তাবলুগুল আওহাম ওয়ালা তুদরিকুল আফহাম, তাকে কোনো ওয়াহাম বা ধারণা করে তার ব্যাপারে কোনো সিদ্ধান্তে পৌঁছা যাবে না, যে এটা ধারণা করছে তিনি এরকম করা যাবে না। ওয়ালা তুদরিকুল আফহাম, তাকে বুঝে ফেলেছি এরকম কোনোটাই করা যাবে না। কারণ কি? কারণ হচ্ছে এটা যে যদি আপনি মনে করেন যে আল্লাহ তাআলাকে চিনবেন, আপনি মনে করেন, তাহলে আপনি এখানে শুধু সংবাদের উপর নির্ভর করতে হবে, কারণ তার মতো কাউকে দেখিনি, তাকেও দেখিনি, তার মতো কাউকে দেখিনি। তাহলে আমি ধারণা যাই করি তা ভুল করব। ধারণা ওইটাই করতে হবে যেটা কোরআন এবং সুন্নাহর মধ্যে খবরের মধ্যে আসছে, ওইটাই, এর বাইরে একটু ধারণা করে বাড়াতে পারবো না। আর যেহেতু কোরআন এবং সুন্নাহ যেটুকু দিছে অতটুকুর বাইরে আমাদের যাওয়ার সুযোগ নাই, সুতরাং আমরা বুঝে ফেলেছি পুরো বলতে পারবো না। কারণ ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, আল্লাহ কোরআনে বলেছেন কেউ আল্লাহকে জ্ঞানে পরিপূর্ণভাবে পরিবেষ্টন করে নিয়েছে এটা কেউ বলতে পারবে না। জ্ঞান দিয়ে আল্লাহকে আমি জ্ঞানে পরিবেষ্টন করেছি এটা বলতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা তার জ্ঞানে আমাদেরকে পরিবেষ্টন করে আছেন, ক্ষমতায়, জ্ঞানে, শক্তিতে, সবকিছুতে, ইলমে, সবকিছুতে পরিবেষ্টন করে আছেন আমাদেরকে, কিন্তু আমরা তাকে কখনো জ্ঞানে পরিবেষ্টন করতে পারবো না। তাহলে বোঝা গেল যে যখনই কেউ বলবে যে আল্লাহ এরকম, বলবে না তোমার কথা ঠিক না, বরং আল্লাহ যা বলেছেন সেটার মধ্যে তোমাকে থাকতে হবে, এইটার পরবর্তী অংশটা তোমরা যেও না। আল্লাহ তাআলা ধরেন আল্লাহ তাআলা বলছে তিনি শোনেন। এখন আপনি যদি মনে করেন শোনেন, যেহেতু কান একটা আছে, তাহলে হবে না, বুঝলেন না কথাটা? ওইদিকে যাবেন না, শোনেন পর্যন্তই থেমে থাকবেন, এরপর যাবেন না। বুঝে আসছে তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কি আছে? পা আছে। আপনি এখন চিন্তা করেন না, পা যেহেতু আছে, নিচে পায়েরও 5টা আঙ্গুল আছে, এটা বলেন না, এটা কোনো হাদিসে আসে নাই। বুঝে আসছে কথাটা? হ্যাঁ, আল্লাহ রাসূল আঙ্গুল কথা বলছে, হাতের আঙ্গুলের কথা বলেছেন। এখন আপনি হাতও আছে, হাতের আঙ্গুলও আছে, দুইটাই বলছে। কেমন? আপনার হাতের আঙ্গুল কিরকম তা বলে নাই, ওইটা কোনো রকম ধারণায় আসবেন না। তো লা তুদরিকুল আওহাম, ওহাম করে, ধারণা করে কোনো কিছু তার জন্য সাব্যস্ত করতে পারবে না।
লা তাবলুগুল আফহাম, তার কাছে বোঝা যাবে না। ওয়ালা তুদরিকুল আফহাম, বুঝে গেছি এমন কোনো দায়িত্ব কেউ দিতে পারে না, আমি সব কিছু বুঝে ফেলছি, এটা কেউ বলতে পারবে না। আমরা কি জন্য এটা বললাম? কারণ আমরা আগেও বলেছি যে কোনো জিনিস চিনার জন্য কি লাগে, হয় আমার জ্ঞানের উৎস এটা তিনটে। একটা কি? ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞান। ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞান, ইন্দ্রিয় গ্রাহ্য তো শুয়ে দেখা। আমি ওয়াল ধরে দেখলাম কিরকম শক্ত, তাই না? বলতে ওয়ালটা অনেক শক্ত, ধরে দেখছি আঙ্গুলে মাথা বুঝছে, লামস বলে এটাকে, ঠিক আছে। তারপর খেয়ে দেখছেন জিভের মধ্যে দিয়েছেন মিষ্টি, তাই না? বুঝে গেছে। তাহলে ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞান আছে, এটা আল্লাহকে এটা কি সম্ভব পাওয়া? না। দ্বিতীয় হচ্ছে বিবেক গ্রাহ্য জ্ঞান আছে, বিবেকের দুই দুই চার হয়। এটা কেন বলছি? দুইটা মিলে বলছি, গণে 1 2 3 4 গণে দেখছি, তাই নিবি পুরোপুরি। আল্লাহ কি এরকম করা সম্ভব? শুধু কিসের উপর নির্ভরশীল? সংবাদের উপর নির্ভরশীল। আর যে জিনিস সংবাদের উপর নির্ভরশীল, সেটা সংবাদ যা আছে এর বাইরে একটু বাড়ানো যাবে না। সংবাদ যা আছে এর বাইরে বাড়ানো যাবে না। এর বাইরে বলবেন যে আমি তো এটা জানি না, এই সম্পর্কে তো আমাদের কাছে কোনো জ্ঞান নাই, কারণ আমি তাকেও দেখিনি, তার মতও দেখিনি কাউকে, তার উপর কেয়াস করতেও কাউকে জানি না, কেয়াসও চলে না, আকীদার মধ্যে কোনো কেয়াস চলে না। সুতরাং আল্লাহ তাআলার জন্য কোনোভাবেই এটা সবসময় এটা বলতে হবে যে তাকে কোনো ধারণা করে পাওয়া যাবে না, এবং তাকে কোনো বুঝেও পরিপূর্ণ বুঝে জ্ঞানে তাকে আয়ত্তাধীন করা যাবে না। এটা হচ্ছে ইদরাকের অর্থ। ইদরাক অর্থ হলো পরিপূর্ণভাবে কোনো কিছুকে আয়ত্ত করে ফেলা। এই জন্য দেখেন আল্লাহ তাআলা বলছেন লা তুদরিকুল আবসার ওয়া ইউদরিকুল আবসার ওয়া হুল লাতীফুল খাবীর। তাকে কোনো চোখ কোনোদিন আয়ত্ত করে নিতে পারবে না। চোখে দেখে হাসরের দিন আমরা দেখবো জান্নাতে কি দেখবো? শুধু চেহারা, আহসানতা, আর কিছু আমরা কিন্তু তার দেখে আমরা আয়ত্ত করতে পারবো না। এই চেহারাটা দেখে আমরা সবচেয়ে বেশি আনন্দ পাবো আমরা। কিন্তু ওয়াহু ইউদরিকুল আবসার, তিনি সমস্ত চোখকে দেখেন। আমার চোখ, আপনার চোখ, সব কিছু তার কাছে কিছুই নেই, এত নস্যি ছোটখাটো জিনিস এগুলি তিনি দেখেন, সবকিছু খেয়াল রাখেন, কে কি করছে না করছে, কথা বলছে। ইয়ালামু খায়িনাতাল আয়ুন, চোখের কোনা দিয়ে কার দিকে তাকাইছেন ওইটাও তিনি জানেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন অন্তরে কি গোপন রাখছেন এটাও তিনি জানেন। তাহলে বোঝা গেল যে ধারণা করে কোনো কিছু পাওয়ার সুযোগ নাই, আর বুঝে ফেলেছি পরিপূর্ণ এটাও বলার সুযোগ নাই। যতটুকু তিনি বলছেন অতটুকুর মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকতে হবে। সুতরাং আল্লাহর নামের ব্যাপারে, গুণের ব্যাপারে, তার সত্তার ব্যাপারে যতটুকু কোরআন এবং সুন্নাহ আসছে এর বাইরে আমরা এক বিন্দু এদিক সেদিক করবো না। এটা হচ্ছে এই অর্থ ইমাম তাহাবী যেটা বলতে চেয়েছেন। তাহলে আমরা এটা জানলাম, যে এই অংশ বুঝলাম। এরপর আমরা একটু চিন্তা বলি যে কখনো কখনো আমরা যখন বলি কিছু কিছু মাসালা আছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ইঙ্গিত দিয়ে দেখিয়েছেন, কোনটা ইঙ্গিত দিয়ে দেখিয়েছেন, ওইটা মনে করতে হবে আল্লাহর পক্ষ থেকে তাকে এটা জানিয়ে দিয়েছে, তিনি ব্যাখ্যা করে দেখাইছেন। ইঙ্গিত দিয়ে দেখাইছেন, বুঝলেন কিনা? বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমাদের রব তো গোরা নন, তোমাদের রব তোমাদের দাজ্জাল এক কান 100 কলা হবে, তোমাদের রব 100 কলা নন। বুঝে আসছে? আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিউল বাসির ব্যাখ্যা করতে রাসূলুল্লাহ চোখে দেখেন, শুনেন দেখাতে রাসূল আঙ্গুল দিয়ে চোখে এবং কানে হাত দিয়েছেন। কিন্তু বুঝা যাচ্ছে শোনেন বোঝানোর জন্য, এই চোখ না, চোখ বোঝানোর জন্য, বুঝলেন? মানে দেখেন বোঝানোর জন্য এবং শোনেন বোঝানোর জন্য। তো এইটুকু ব্যাখ্যা করা যাবে কিনা? যেটা রাসূল করেছে যেখানে ওইটা করা যাবে, যেটা করে না এটা করা যাবে না। এই জন্য এটাকে কিয়াস করে, যেহেতু এক জায়গায় বলছে সব জায়গায় আমি হাত দিয়ে দেখাবো, এটা করা যাবে না। বুঝছেন? মানে অনেকে আছে একটার উপর কিয়াস করে রাসূল এইভাবে জাহান্নামে এইভাবে পা রাখেন, দেখাচ্ছে, এটা দেখা যাবে না। বলতে হবে যে রাসূলুল্লাহ বলেছেন জান্নাতে জাহান্নামে আল্লাহ তাআলা পা রাখে জাহান্নামের উপরে, ভিতরে না, কিন্তু জাহান্নামের ভিতরে কিছু জায়গা হবে না, উপরে পা রাখছেন, উপরে পা রাখবেন হাসরের দিন, কিয়ামতের দিন হাসরের দিন পা রাখবেন, তখন কি হবে? জাহান্নাম চতুর্পাশে মিশে গিয়ে বলবে কত কত, আমি পূর্ণ হয়ে গেছি, কমপ্লিট হয়ে গেছি। উপরে রাখবেন। অনেকে বলে ভিতরে জায়গা হয় কেমন? আমরা বলছি ভিতরে, আমরা বলছি কি রাখবে? উপরে রাখবেন, জাহান্নামের উপরে রাখবে। রাখার পরে এটা সরাসরি মিলে যাবে, মিলে বন্ধ হয়ে যাবে, পূর্ণতা, সে বলে আমি পূর্ণ হয়ে গেছি, এটা তিনি বলবেন। তাহলে জাহান্নাম বলবে। এটা বোঝা গেল পা রাখবেন, কিন্তু পাটা তো আমরা বলতে পারবো না। কেউ আবার নিজের পা দেখাইয়া যেন না বলে এইরকম রাখবেন, তাহলে কি হয়ে যাবে? তাসবিহ হয়ে যাবে, তামসিল হয়ে যাবে, এটা করা যাবে না। তো এই জিনিসগুলো যেগুলো আল্লাহ যতটুকু বলছে এর বাইরে এক বিন্দুও যাওয়া যাবে না, এক বিন্দুও যাওয়া যাবে না। এটা হচ্ছে মূল কথা, কেমন? আচ্ছা আসেন, তাহলে বোঝা গেল যে আমি কোনোভাবেই আল্লাহ তাআলাকে কমপ্লিটভাবে জানার সুযোগ আমার কাছে নাই। আমার কাছে আল্লাহকে জানার যে মারিফত, আল্লাহকে শিখার, আল্লাহকে জানার যে মারিফতের যে ওসিলা, তা হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ, কোরআনে যে খবর দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খবর দিয়েছে হাদিসে, এই দুইটার মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকতে হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নেই।
এটুকু হচ্ছে লা তাবলুগুল আওহাম ওয়ালা তুদরিকুহুল আফহাম এর অর্থ। এরপরে আরেকটা আছে, যেটা বলছি ইমাম বলছেন, ইমাম তাহাবী রহমতুল্লাহ বলছেন ওয়ালা ইউশবিহুল আনাম। আনাম মানে কি? সৃষ্টি। সৃষ্টির কেউ তার মতো হতে পারে না। ঠিক উল্টাটাও শুদ্ধ, তিনিও সৃষ্টির কোনো কিছুর মতো নন। কোথাও অর্থ কোন জায়গায় পাইছি? এটা কোরআন আয়াত। কোরআন আয়াতটা কি? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আরো অন্য জায়গাতে আল্লাহ তাআলা বলেছেন যে ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, আল্লাহর জন্য কোনো মিসাল দিয়ে আসিও না, কারণ তার কোনো মিসাল নেই। ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, এই জন্য কখন লা ইউশবিহুল আনাম, তারপর বলতেছেন যে সৃষ্টির কারো মতো নন। এর অর্থ হচ্ছে কি নিষেধ করলেন? তামসিল নিষিদ্ধ করে দিয়েছেন। সুতরাং কোনো ব্যক্তি আল্লাহর মতো নন, আল্লাহ কোনো ব্যক্তির মতো নন। বুঝে আসছে? আল্লাহ কোনো ব্যক্তির মতো নন, কোনো সৃষ্টির কোনো কিছুর মতো তিনি নন। তিনি সম্পূর্ণ আলাদা সত্তা, সম্পূর্ণ আলাদা সত্তা। আচ্ছা, এই যে সত্তা আমরা সাব্যস্ত করলাম, সত্তা আমরা সাব্যস্ত করছি না, এই সত্তা সাব্যস্ত করছে তো মানুষও তো একটা সত্তা, এদিকে মিল হয়ে গেল না? মানুষ একটা সত্তা না, আল্লাহ একটা সত্তা না, তো মিল হয়ে গেল না? এই মিল নিষিদ্ধ না, এই মিল তো দুনিয়া সবই করা যাবে। কেমন? যেমন এইটার সাথে আমার সাথে মিল করবেন কি করে? এটা হলো মরা আর আমি হইলাম জীবিত, কিন্তু এটা একটা সত্তা, আমি সত্তা, তাই বলে এটা মিল হইল না। কারণ এটা যে কোনো জিনিস অস্তিত্বশীল, যে কোনো জিনিসে কি থাকে, একটা মিল তৈরি করা যায়, একটা জিনিস আলাদা করা যায়। সুতরাং এটা উদ্দেশ্য নয়। অর্থাৎ এটা উদ্দেশ্য নয় যে আপনি কোনোভাবে নামে মিলে গেছে, যেহেতু যেমন তিনি স্বামী শোনেন আমরাও শ্রমিক শুনি, তাই বলে এক হয়ে যাওয়ার কথা ঠিক এরকম না। এটা উদাহরণ আমরা সবসময় দিয়ে থাকি কি দিয়ে? মনে রাখবে, জান্নাতের নেয়ামত দিয়ে, জান্নাতের নেয়ামত দিয়ে। সুতরাং মিলে গেলে, এটা মিলে গেলে একরকম জরুরি না। ওর আরেকটা দেখেন, রু বের হয় না, উপরে উঠে না, রু আবার নেমে আসে, কবরে ঢুকে না, মানুষের শরীরে ঢুকে না। তো রু তো দেখে বলে থাকে আইয়ে তোমার হলো খবিসা, হে খবিস তুমি বেরিয়ে আসো, বলে থাকে বের করে নিয়ে আসে এবং তাকে উঠে নিয়ে আসে। বুঝা গেল এটাও উঠে নামে, কিন্তু রু কি দেখছেন কখনো? রু কি আমাদের মতো উঠে নামা করে? না। রু কি পা আছে? না। তো পিছনে তো বোঝা গেল যে আমরা যে নিজেদের সৃষ্টির মধ্যে আমরা এমন একটা জিনিস আমরা পাইছি যেটাকে আমরা দেখি না, যেটাকে আমরা ধরতেও পারি না, ছুঁতেও পারি না। ফেরেশতারা ধরে শুধুমাত্র, এবং এটা কিন্তু সত্তা এবং এটা জিসিম, এটা বের হয়, তারপরেও এটাকে আমরা বলি না যে এটা আমাদের মতো হয়ে গেছে, এটা বলি না। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা তো আরো উদ্দে, যে তার ব্যাপারেও এটা বলা যাবে না যে যেহেতু তিনি বলেছেন তিনি উপরে উঠেন, তিনি নিচে নেমে আসেন, তাহলে আমাদের মতোই নিচে নামবেন, আমাদের মতো উপরে উঠবেন, এটা বলা যাবে না। এটা বললে কি হবে? আল্লাহকে নকশ করা হবে, আল্লাহকে কি করা হবে? অপমানজনক অবস্থানে নিয়ে যাওয়া হবে, সৃষ্টির মতো করা হবে। আর সৃষ্টির মতো করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, আল্লাহর জন্য তোমরা মাসাল সাব্যস্ত করো না, মাসাল সাব্যস্ত করো না। তো আল্লাহ তাআলার কখনো যে আল্লাহর নামের ক্ষেত্রেও যেমন তার কোনো মতো কেউ নাই, আল্লাহ তাআলার গুণের ক্ষেত্রেও মতো কেউ নাই, তার কর্মের মতো কারো কোনো কর্ম নেই, তার অধিকার যেটা পাবে এটা অন্য কেউ পেতে পারে না। তো দেখছেন, সব দিক থেকেই তার কোনো তামসিল হইতে পারবে না, মিসাল হইতে পারবে না। এই জন্য এটাই সর্বদিক থেকে, কারণ নাম দিক থেকে তার নাম পরিপূর্ণ, গুণের দিক থেকে তার গুণ পরিপূর্ণ, কর্মের দিক থেকে তার কর্ম পরিপূর্ণ, অধিকারের দিকে তার অধিকার একমাত্র তার আর কাউকে দেয়া যাবে না, এবং পরিপূর্ণ তিনি পাবেন। এবাদত কে পাবেন? অধিকার মানে এবাদত আল্লাহই পাবেন। তাহলে বোঝা গেল যে কোনোভাবেই আল্লাহ তাআলা কোনো সৃষ্টির কারো মতো নন, সৃষ্টিও কোনো কিছু আল্লাহ তাআলার মতো নন। এটা এইভাবে নিতে হবে। কেমন? এটাকে এইভাবে গ্রহণ করতে হবে যে এর অর্থ এটা। হ্যাঁ, তবে মনে রাখবেন যে এর অর্থ কখনো যদি এটা না হয় যে হয়ে গেল তো এটা বলা যাবে না। কারণ ইমামরা যুগে যুগে এটাকে স্পষ্ট করে দিয়েছেন। এই কথাটা কোথায় বলেছেন? ইমাম নঈম বিন হাম্মাদ আল মারওয়াজি, যিনি ইমাম বুখারীর ওস্তাদ, তিনি বলতেন যে মান শাব্বাহ আল্লাহ বিখালকি ফাকাদ কাফারা, যে কেউ আল্লাহকে সৃষ্টির মতো মনে করবে সে কাফের হয়ে যাবে। ওমান শাব্বাহ আল্লাহ ওমান আনকারা মা ওয়াসাফাল্লাহু বিনাফসিহি ফাকাদ কাফারা, আর যে কেউ আল্লাহ যা সাব্যস্ত করছে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। তাহলে মত করলেও কাফের হবে, আর অস্বীকার করলেও কাফের হবে। আর 3 নম্বর বলছেন ওয়ালাইসা ফিমা আসবাতাল্লাহু
ওয়া রাসূলিল্লাহি আযজা ওয়া জাল্লা তাশবিহান, আল্লাহ এবং তার রাসূল যা সাব্যস্ত করেছে এগুলি কোনোদিন তাশবিহ হবে না। এর অর্থ হচ্ছে কোরআন এবং সুন্নাহ যা আসছে এগুলি সাব্যস্ত করার মধ্যে কোনো তাশবিহ নাই, কোনো তামসিল নাই, বরং তাশবিহ তামসিল হচ্ছে মত মনে করা অথবা অস্বীকার করা, এগুলি দুইটাই কুফরি। মাঝখানে মিন বাইনি দামিন ওয়া ফাসিল লাবানান খালিসা, রক্ত এবং গোবরের মাঝখানে খাঁটি দুধ হচ্ছে মাঝখানে যেটা প্রাপ্য, এইটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। অর্থাৎ যারা একদিকে মুআত্তিলা একদিকে মুমাসসিলা। এখন তার মুমাসসিলা কারা বলে আমরা ওইদিন বলছিলাম, আপনাদের মনে আছে কিনা? আসলে তামসিল মুমাসসিলা কারা, মুমাসসিলা কারা এটা বলা হয়নি। মুমাসসিলা কারা আসলে? মুমাসসিলা কারা তামসিল করে, কারা মত মনে করে? শিয়াদের একটি গোষ্ঠী ছিল, শিয়াদের একটি গোষ্ঠী, এখন তারা নাই। এটা কেন বলছি? ওরা এখন বর্তমান শিয়ারা সব মুআত্তিলা। শিয়াদের একটি গোষ্ঠী ছিল হিশাম আল জাওয়ালিকি, হিশাম আল জাওয়ালিকি, হিশাম ইবনে সালেম আল জাওয়ালিকি। সে মনে করত আল্লাহ সৃষ্টির মতো, নাউজুবিল্লাহ, এটা সে মনে করত। তো এর উপর ভিত্তি করে সে বলতো 3.5 হাত, আল্লাহ নিজের হাতে 3.5 হাত, এগুলি বলতো, নাউজুবিল্লাহ। তো এগুলি নিজের উপর কেয়াস করছে। এই জন্য যুগে যুগে এদেরকে আলেমরা বলছে যে হিশাম যে বলছে, হিশাম এগুলি কি মিথ্যা কথা বলছে, এগুলি গ্রহণযোগ্য হবে না, সে কাফের হয়ে গেছে এই কথার কারণে। তো এইটা এক গোষ্ঠী যারা তখনকার সময় ছিল। আচ্ছা, পরবর্তী কারা এখন বর্তমানে কারা মুমাসসিলা জানেন কিনা? এখন হচ্ছে কাদিয়ানীরা মুমাসসিলা। কারণ কাদিয়ানীরা আল্লাহকে বলে কিরকম জানেন? কয় সামুদ্রিক অক্টোপাসের মতো। তো ওরা আবার সামুদ্রিক অক্টোপাসের মতো হচ্ছে, কার সৃষ্টির মতো হয়ে গেছে, বুঝলেন না কথাটা? আচ্ছা, আবার যারা কারামেত আছে, কারামেতা ফেরকার লোকেরা, কারামেতা ফেরকার লোকেরা বিশেষ করে যারা আপনার আগা খানি আছে না, এরকম বোহরা, এরা কিন্তু স্রষ্টাকে মনে করে তাদের ইমামের মধ্যে, অর্থাৎ ইমামকে স্রষ্টা মনে করে। মানে হইলো কিরকম? তো তাসবিহ দিল, স্রষ্টাকে সৃষ্টির সাথে তাসবিহ দিল। এই জন্য তারা ইমামকে এক পাল্লায় আর টাকা পয়সা আরেক পাল্লা দিয়ে মাপে। তো ইমামকে টাকা পয়সা দিয়ে মাপতে পারলে ওরা মনে করে জান্নাত কিনে নিছে, ইমাম খুশি হইলে হয়। মানে এখন সমান সমান ওজনে ধর 120 কেজি, বেটা তো সাংঘাতিক মোটা, হ্যাঁ করিম। তো এটার ওই পাশে 120 কেজি দিল স্বর্ণ, আর বেটা বসলে এক পাল্লায়। যদি কোনো বেটা পাল্লা ভারী হয়ে যায় তো বলছে বেটার পাল্লা ভারী হবে না, ওইটা পাল্লা ভারী করতে হবে, স্বর্ণেরটা। ওইটা ভারী হলে ঠিক আছে তোমাদের জান্নাত দিয়ে দিলাম, বুঝে আসছে? ও জান্নাত বলে পেয়ে গেছে দুনিয়া দেখে, মানে মৃত্যু কাহাকে বলে। তো এই বেটা এরকম আল্লাহ মনে করে তারা, তাহলে এরা তামসিল করে। তামসিল বুঝছেন তো? আর তামসিল কারা করে? আর তামসিল করে যারা আল্লাহর গুণ অস্বীকার করে, তারা কিন্তু তামসিল করে। কারণ গুণ অস্বীকার করার আগে কেন অস্বীকার করে তারা? যেমন আমরা বললাম আল্লাহ তাআলা আরশের উপরে উঠেন, আমরা বললাম এরা তো মাথার ভিতরে নিয়ে আসছে আরশের উপরে উঠেন, অর্থ হচ্ছে একটা বিশাল একটা চৌকি আছে, চৌকির মধ্যে একটা লোক উঠে বসছে, হ্যাঁ উঠার সময় সিঁড়ি বেয়ে এক পা দুই পা দিয়ে উঠছে। না 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 না, এটা মানা যাবে না, সুতরাং আল্লাহ আরশের উপরে উঠেন না। প্রথম সমস্যাটা কি হয়েছে? প্রথমেই তামসিল করে নিছে, অস্বীকার করার আগে তামসিল করে নিছে। বুঝছেন তো? অস্বীকার করার আগে তামসিল করে তারপর অস্বীকার করছে। প্রত্যেকটি যারা আল্লাহ সিফাত অস্বীকার করে তাদের মূল কারণ এটাই। প্রথমে বলবে, অর্থটা বলবে, হ্যাঁ আল্লাহ ইয়াদত্ত, আল্লাহর হাত, ইয়াদত্ত হাত, কিন্তু আল্লাহর ইয়াদ, আল্লাহর হাত বলবে না। বুঝলেন কথাটা? মানে এমন চালাকি শিখছে, আল্লাহর হাত বলবে, হাত বললে তো আমাদের মতো হয়ে যায়, আর তোমাদের মতো হবে কেন? হ্যাঁ, আমরা জানেন যে হাতির হাতও হাত মানুষের হাতের মতো না। সৃষ্টিতে সৃষ্টি বিশাল পার্থক্য, বিশাল পার্থক্য সৃষ্টি এবং সৃষ্টির মধ্যে। তাহলে আর স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে পার্থক্য হবে না কেন? তাহলে এখানে তারা আরেকটা গোষ্ঠী আমরা পাইলাম যারা কি করে? তামসিল করে। এরা কারা? যারা তাতিল করে, যারা আল্লাহ সিফাতকে অস্বীকার করে। সবাই কি করেছে? মূলত আগে তামসিল করে তারপর তাতিল করেছে। এটা মনে রাখবেন। এই জন্য প্রত্যেকটি তারা বলবো তাহলে তো আপনি জিসিম বানাই ফেলেন আল্লাহকে, এই যে জিসিম বানাই ফেললেন, তাহলে তো বলছে সে কি করেছে? এখন তাকিব করেছে, ধরন নির্ধারণ করেছে। ধরন নির্ধারণ করে এসে, বুঝছেন তো, জিসিম বানাইয়া মানে আল্লাহ তামসিল করে তাকে অস্বীকার করতেছে। এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ সবসময় বলতেন যে কুল্লু মুআত্তিল মুমাসসিল, প্রত্যেকটি যে আল্লাহ সিফাত অস্বীকার করে এর কারণ হচ্ছে সে আগে এটাকে
তামসিল করে নেয়, তামসিল করে আবার অস্বীকার করতেছে, না না এটা মানা যাবে না, এটা শোনা যাবে না, এটা করলে তো অসুবিধা হচ্ছে, এটা করলে এই হচ্ছে সে হচ্ছে, এটা তো তার মতো করে হচ্ছে, আমাদের নিকটে কিছু হয় না কেন? আমরা তো তাতিল করি না, আমরা বলি যে কামা ইয়ালিকু বিজালালি ওয়া আজমাতিহি, প্রত্যেকটি সত্তা তার গুণ, তার সত্তার গুণাবলী তার মতোই হয়, সত্তা যেরকম তার গুণও সেরকমই হয়, নিজে কোনো রকম কিছু বানানোর ক্ষমতা কারো নাই যে আমি সত্তার গুণ নেব সাব্যস্ত করার সুযোগ নাই। তাহলে বোঝা গেল তাতিল যারা করে কি চিনতে পারছি আমরা? চিনতে পারছি। তাহলে তামসিল কারা করে আমি চিনতে পারছি। হ্যাঁ, তামসিল করে বর্তমানে আধুনিক, হ্যাঁ, আশারি মাতুরিদা তামসিল করে। কেন তামসিল করে? তারা যেহেতু অস্বীকার করে, বুঝছেন না? তারা যেহেতু অস্বীকার করে, অস্বীকার করার আগে কি করে? তামসিল করে নিয়ে তারপর অস্বীকারটা করে, তাই অস্বীকারটা করে। তো এইটাই হচ্ছে বর্তমান সময়ের মুমাসসিলা। আসলে মুমাসসিলা বলতে মৌলিকভাবে কেউ ছিল না। একটা কথা খুব প্রচলিত আছে, এটা বলে রাখি, অনেকে বলে যে মোহাম্মদ বিন সুলাইমান আল মুকাতিল বিন সুলাইমান, মুকাতিল বিন সুলাইমানকে বলে যে মুমাসসিলা ছিল, কিন্তু তার তাফসীর বের হয়েছে কিছুদিন আগে, দেখলাম আমরা তাফসীর মধ্যে কোনো তামসিল নাই, তিনি শুধু সিফাত সাব্যস্ত করেছেন। বুঝা গেল আশারি মাতুরিদিরা ওনার নামে বদনামি করেছে, যেহেতু সিফাত সাব্যস্ত করেছে, বদনামি করেছে কি তামসিল করে, বুঝলেন কথা না? এর বাইরে যুগে যুগে একটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠীকে এরকম তামসিল দিয়ে তামসিলের বদনামি দিয়েছে। এর বাইরে একটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠীকে তুমি তো মুমাসসিলা, তুমি মুমাসসিলা কেন করেন? ফালাসিফা যারা দার্শনিক, ওদের নিকট আল্লাহর অস্তিত্ব কোথায়? শুধু ব্রেনে, আকল। আল্লাহ শুধু আকলে থাকতে পারবে, বাইরে থাকতে পারবে না, যেখানের বাইরে আল্লাহর অস্তিত্ব নেই। তো ওরা একটুকু বলে রয়েছে, তো যখনই জাহমিয়ার আসে বলে যে না আল্লাহর অস্তিত্ব বাইরে বলা যাবে, তখন যে তোরা মুমাসসিলা, বুঝলেন তো? ওরা ওদেরকে দুইটাই নষ্ট, ওটা একটু বেশি নষ্ট আর কি। তো এরা এদেরকে বলতেছে যে তোরা মুমাসসিলা, কারণ তোরা আল্লাহর অস্তিত্ব বাইরে সাব্যস্ত করছিস। বাইরে অস্তিত্ব সাব্যস্ত করলে কি লাগবে? জায়গা লাগবে। অস্তিত্বশীল জায়গা জুড়ে থাকে না, তোরা মুমাসসিলা হয়ে গেছিস। আচ্ছা, তো ওরা কে না 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 আমরা মুমাসসিলা না, মুমাসসিলা কারা? আমাদের পরে যারা আসতেছে ওরা কারা? কয় যে মুতাজিলারা। কেন? জাহমিয়ারা বলছে কেন? মুতাজিলারা তো আল্লাহর নাম সাব্যস্ত করে, আমরা তো নাম সাব্যস্ত করি না। হ্যাঁ, আমরা তো একটা জাস্ট আছে অস্তিত্ব বলছি, অস্তিত্ব না থাকলে কেমন হবে? অস্তিত্বটা বলি। আর মুতাজিলা বলে না না আমরা তো অস্তিত্ব বলি আর নাম সাব্যস্ত করি, কিন্তু গুণ সাব্যস্ত করি না। তাহলে বলছে আমরা কিন্তু মুমাসসিলা না। মুমাসসিলা কারা? এরা তা না, আমরা না, কারণ আমাদের পরে যারা আসতেছে আশারি মাতুরিদি এরা মুমাসসিলা। কেন? ওরা তো গুণ কিছু কিছু সাব্যস্ত করে, কিছু কিছু গুণ সাব্যস্ত করে, বুঝছেন তো? আর আশারি মাতুরিদি বলে না 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 আমরা না, আমরা মুমাসসিলা না। তো মুমাসসিলা কারা? মুমাসসিলা হচ্ছে সালাফিরা, কারণ এরা সব গুণ সাব্যস্ত করছে। তো অবস্থা কেমন দাঁড়াইছে? প্রত্যেকে এটা আরেকজনের উপরে, একজনের পিন্ডি আরেকজনের উপর দিয়ে ফেলাই দিচ্ছে, বুঝলেন না? দোষ দিচ্ছে। আসলে এটা তো তামসিলে না, এটা তারা বুঝে নেই। তামসিল কোন জায়গায় হচ্ছে? আপনি ধারণা করে নিচ্ছেন তামসিল, এটা ধারণা না। আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করে কি তামসিল? আল্লাহ তাআলা উজুদ না, অস্তিত্ব আছে না? আল্লাহ তাআলার নাম সাব্যস্ত করে কি তামসিল? কখনো না। আল্লাহর গুণ সাব্যস্ত করে তামসিল? কখনো না। তাহলে বোঝা গেল একটা গোষ্ঠী আছে তামসিলকে ইচ্ছা করে ভিন্ন খাতে প্রবাহিত করছে দোষ দেওয়ার জন্য কাউকে, মূলত মুমাসসিলা যারা, আমরা তাদের কথা একটু আগে বলেছি। তাহলে একটা আছে বেহুদা মিথ্যাচার করেছে, আরেকটা আছে সত্যি সত্যি ওরা মুমাসসিলা। এরা কারা? যারা আল্লাহকে আগে তাতিল করে তার নাম গুণ, কেউ গুণ অস্বীকার করেছে, কেউ নাম অস্বীকার করেছে, কেউ কিছু গুণ অস্বীকার করেছে, কেউ আল্লাহর অস্তিত্ব অস্বীকার, বাইরে অস্তিত্ব অস্বীকার করেছে, যে তিনি সৃষ্টির ভিতরেও না বাইরেও না, ডাইনেও না বামেও না উপরেও নিচেও না। কোথায় রে? তো এটা বল জেহানের ভিতরে আছে, জেহান মানে ব্রেনের ভিতরে। তো ব্রেনের ভিতরে থাকলে তো আছে, তো এবার তুমি কোথায় আছে? তো আছে। তো না না এটা বলা যাবে না, আছে শব্দ আমরা ব্যবহার করি না। তো কি হচ্ছে এখন? বলছে আকল না, আকল শুধু বিবেক। বিবেক জিনিস আপনারা জানেন, ধরা যায় না। বিবেক বানে না মানুষ আছে, বিবেক তো আর ধরা যাচ্ছে না। এখন সালাই করে এটা বানাচ্ছে বিবেক, কারণ আমরা শুধু আকল বলবো, যাতে করে আমরা অস্তিত্ব সাব্যস্ত করতে না হয়। অস্তিত্ব সাব্যস্ত করলে কি হয়ে যায়? তামসিল হয়ে যায় ওদের নিকট, মানে এটা কয় ধরন হয়ে যায়, মত হয়ে যায়। মূলত প্রত্যেকেই এই জিনিস থেকে পালাইছে যে কেউ বলবে না কি আল্লাহ তাআলার তামসিল, এটা বলবে না। আমরা মানলাম তামসিল আল্লাহ তাআলা লাইসা কামিসলিহি, আল্লাহ বলে দিয়েছে, কিন্তু বাস্তবে মিসাল কাকে বলে এটা বুঝতে হবে। তো বাস্তব মিসাল তো ওইটাই, মিসাল তো ওইটাই। কারোকে সরাসরি বলা যায় অমুক অমুকের মতো, উনি ওনার মতো, অথবা ওটা এটার মতো, অথবা ওনার পাওয়ার হাতের মতো, ওনার পাওয়ারের মতো। কিন্তু উনি অস্তিত্বশীল মিসাল হইলো কেমনে? এটা তো 3 নম্বর জায়গার জায়গায় মিলছে। সেটা কি? যে কোনো অস্তিত্বশীল দুটো জায়গার মধ্যে একটা মিল দেওয়া যাবে। এটা আপনাদের বলেছিলাম যে একটা কুলওয়ালা কারবালা চলে গেছিল, বলে কারবালা কুলওয়ালা মিলেলি কেমনে? কারবালা
কার ঘটনা? রসুলের নাতির ঘটনা। কুলুল্লাহ রসুল উপর নাজিল হয়েছে, মিলে গেল, রসুলকে মিলাই দিল আর কি, বুঝলেন না কথাটা? তো এরকম তামসিল করাটা কখনো কি নয়, তো শরীয়তে অনুমোদিত। এই তামসিলটা নিষিদ্ধ কোনোদিন হয় না, কোনোদিনে। এটা তাসবিহ বলে, এটাকে মনে তাসবিহ বলে। এই তামসিল কখনো নিষিদ্ধ ছিল না, এটা তাসবিহ বলে। এই তাসবিহ মানে কোনো একটা মিলতির দিকে, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে বলা কিরকম তার নামে সমনামে কেউ নাই। আল্লাহ বলছে হাল তাআলামু সামিয়া, তার সমনামে কেউ নাই। আরেকটা আল্লাহ যদি বলে সেটা সমনাম হবে, আরেকটারে আল্লাহর মতো গুণ, আল্লাহর মতো নাম দিলে সম হবে, আরেকটারে আল্লাহর মতো গুণ দিলে সম হবে, আরেকটা আল্লাহর মতো কর্ম দিলে সমপরিমাণ হবে, আরেকটাকে আল্লাহর অধিকার দিলে সমতা নির্ধারণ হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফালা তাত্তাখিযু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, আল্লাহর মতো কিছু করো না। কারণ তাসবিহ দুই প্রকার, একটা হচ্ছে কোন রকম মিল করা, একটা হচ্ছে হুবহু মিল করা। হুবহু মিল হবে না, কিন্তু কোন রকম একটা মিল তৈরি করে চেষ্টা করলে এটা যে নিষিদ্ধ হয়, তো জগতে কোনো কিছু আর অবশিষ্ট থাকবে না। তাহলে আপনি সবগুলি করবেন যে আমার মতো হয়েছে, গাছিটা আমার মতো। কিভাবে? গাছেরও রু আছে, আমারও রু আছে, সুতরাং আমার মতো হয়ে গেছে না, এটা আসলে হাস্যকর কথা। এটা একদিক দিয়ে মিল থাকবেই। হ্যাঁ, যদি বলেন যে গাছটা আমার মতো কিরকম, গাছিটারও অস্তিত্ব আছে, আমারও অস্তিত্ব আছে, তো এরকম মিল তো অস্বীকার করতে পারবেন না। এরকম মিল তো দুনিয়াকে অস্বীকার করেন। যেটা নিষেধ করেছে মিসাল নিষেধ করেছে, এরকম সামান্যতম দূরবর্তী মিল, যেটা সবই বলে, লাইসা শিবহি হিসাই বলে নাই, লাইসা মিসলি হিসাই বলছে। কারণ শিব দুই প্রকার, একটা শিবি কামেল, এটা হলো মিছিল যেটা, আর যেটা শিব কামেল না, শিব জানিব কোন একটা 500 দিয়ে মিলানো, এটা যে কোনো মানুষের মিলাইতে পারে যে কোনো জিনিসকে। আমি কাঠকেও আমার সাথে মিলাতে পারবো, কেন? কাঠ আমার কাজে লাগে, আমিও মানুষের কাজে লাগে, সুতরাং কাঠ আর মানুষ সমান হয়ে গেল। এটা কোনো এই মিল তো দুনিয়ার কথা হলো না কোনো কিছু। মানে এই মিল যারা করে তারা আসলে কি বুঝে নাই? হ্যাঁ, আল্লাহর আয়াতও বুঝে নাই। কোনটা? লাইসা কামিসলি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, লাইসা কামিসলি শাই বুঝে নাই। এখন আসেন, এতক্ষণ আমরা কিন্তু নেগেটিভ গুণটা উল্লেখ করেছি। এরপরে ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এখন আমি পজিটিভ গুণগুলো উল্লেখ করব। হাইয়ুন লা ইয়ামুতু, হাইয়ুন লা ইয়ামুতু, কাইয়্যুমুন লা ইয়ানামু। হাইয়ুন লা ইয়ামুতু, তিনি এমন জীবিত যে তিনি কখনো মারা যাবেন না। হ্যাঁ, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ফাতাওয়াক্কাল আল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, ফাতাওয়াক্কাল আল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। মনে হয় যেন ইমাম সরাসরি আয়াতটাকেই এখান থেকে নিয়ে আকীদা ঢুকাইছেন, যে তিনি এমন এক সত্তা যিনি চিরঞ্জীব, কখনো তিনি মারা যাবেন না। কাইয়্যুমুন, তিনি সর্বসত্তার ধারক, সবকিছু তিনি ধারণ করে আছেন। তিনি তন্দ্রা হয়তো ঠিক হয়তো পৃথিবীর ধ্বংস শূন্য হয়ে যেত, তিনি কোনদিন লাই আনাম, তিনি কোনদিন ঘুমান না, এবং সেনাও আসে না, তন্দ্রাও আসে না। কেন? কাইয়ুম এমন যিনি স্বমহিমা সম্পূর্ণরূপে নিজের ক্ষমতার উপর আছেন, কারোর উপর নির্ভর করা নাই। কায়েম অর্থ কি? পায়ের উপর নির্ভর করে একজন দাঁড়াইছে, বুঝলেন? আর এটা কাওয়ায়েম বলে দুইটা পাকে, কেন? এটার উপর নির্ভর করে এটা বসে আছে একটা। তো কাইয়ুম অর্থ হলো, কাইয়ুম বলা সিগা নিজের উপরে নিজে যিনি স্বয়ং সম্পূর্ণ, অর্থাৎ কারোর উপরে তার কোনো নির্ভরতা নাই। কিন্তু যে ব্যক্তি ঘুমায় তার উপর নির্ভরশীল নাই, তো নিজে তো ঘুমিয়ে গেছে। একজন মানুষ ঘুমিয়ে গেলে তো আর কারোর উপরে নাই, বুঝলেন না কথাটা? সে তো নিজের উপর নির্ভরশীলতা নাই, এই জন্য তিনি ঘুমান না। এই জন্য আল্লাহ তাআলা ঘুমান না। আমরা কেন ঘুমাই? কারণ আমরা না ঘুমাইলে আমরা কিছুক্ষণ পরে শেষ হয়ে গেছে, আমার কিছু নাই, ঘুমের পরে একটু শান্তি আসে, একটু পড়াইতে পারবো, একটু কথা বলতে পারবো। আর যারা ঘুমায়, যারা হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, তারা ঘুমাইতে বাধ্য। আল্লাহ তাআলা যেহেতু ক্লান্ত হন না, তাই সর্বসত্তার ধারক তিনি, সবকিছু তিনি ধারণ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারিমে, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা, আসমান জমিনকে আল্লাহ তাআলা ধারণ করে রেখেছেন যাতে সেটা পড়ে না যায়, কোনো দিকে পড়ে না যায়। ওয়ালা ইনজালাতা, যদি এগুলি পড়ে যেত, কেউ এটাকে ওয়ালা ইনজালাতা মা আহাদ কেউ তাকে এটা ধারণ করতে পারতো না। অর্থাৎ আসমান জমিন যদি কোনো দিকে পড়ে যেত, কে ধারণ করতো এটা বলেন তো? ধরেন মঙ্গল গ্রহটা পৃথিবীর লাগছে, পারবেন? ধরুন আপনি বলেন যে কোনো মূল্যে, একটা পাথর শুনছিলাম কদিন আগে পৃথিবীর মধ্যে পড়বে, এক একজনের ভয়ে তো পালাইয়ে কোন দিকে চলে গেছেন। আর যদি শুনতেন যে মঙ্গল গ্রহ পৃথিবীর উপর দিয়ে এসে পড়তেছে, আপনি কি করতেন? করতেন বাবারে, মরার কোনো উপায় নেই, এখন যে কোনো বাঁচার কোনো পথ না, যে কোনো জায়গায় দেখি কোথাও কি পাওয়া যায়, কিছু পাইতেন না, সব সেরে যেত। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যদি আল্লাহ এটাকে সরাই দিতে, তোমাদের কারো ক্ষমতা ছিল না এগুলিকে আটকায় রাখতে, এগুলিকে আটকায় রাখার ক্ষমতা ছিল না। তো এই যে কাইয়ুম, যিনি সর্বসত্তা ধারণ করতে পারেন, এটা কি তার একটা পজিটিভ গুণ? তাহলে আসমান জমিনকে জায়গায় রাখা এটা পজিটিভ গুণ, এবং কোনো কিছুকে স্বয়ং সম্পূর্ণ করে রাখা গুণ। এই গুণগুলি যারা অস্বীকার করবে তারা আসলে কি অস্বীকার করেছে? আল্লাহ তাআলার সিফাত অস্বীকার করেছে, এবং এই সিফাত অস্বীকারের কারণে এগুলি কুফরিতে নিবৃত্ত হয়েছে। এ দেখুন, যারা বলে মাত্র 7টা গুণ যারা স্বীকার করে, আশারি মাতুরিদীরা 7টা গুণ, কয়টা গুণ স্বীকার করে? 7টা। কি বলে? তো তিনি শোনেন, তিনি দেখেন, তার ক্ষমতা আছে,
তার ইচ্ছা আছে, তার কথা আছে, কেমন, তারপরে আর কি আছে, হায়াত আছে, তার হায়াত আছে, বুঝছেন, এবং তার হায়াত আছে, আরেকটা কি হায়াত, হ্যাঁ কয়েকটা বললাম, একটা বাদ হয়ে গেছে, যাক, কথা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এইগুলি ছাড়া আর কিছু না, বাকি হতে আমাদের এগুলি কোথায় যাবে? হায়াত এখানে পাইছেন তিনি, তাই না? কাইয়ুম কি করবেন? চিরঞ্জীবী কি করবেন? ওরা বলছে এটা তো ক্ষমতাবান, এখন নিয়ে গেছে কোথায়? কাইয়ুম আর ক্ষমতাবান একসাথে করে ফেলছে। তা আল্লাহ তাআলার কি ভাষার অভাব ছিল? তিনি কাইয়ুম কেন বললেন? আপনি এটা কিরকম হয়ে গেল? মুতাজিলারা আল্লাহর কতগুলি নাম আছে স্বীকার করে, কি স্বীকার করে জানেন? এগুলি আল্লাহর নাম। যেমন কিরকম, আপনার নাম কি? আর আছে না, এই মোহাম্মদ আছে না, এই তো মোহাম্মদ কয়েছে, যেমন মোহাম্মদ আবু তোরাব, অর্থ কি? আবু তোরাব, প্রশংসিত আবু তোরাব। এটা ওখানে মিল আছে? উনি কি মাটি বাপ, মাটিওয়ালা, প্রশংসিত কিনা আমি জানি না, বুঝলেন না কথাটা? কত প্রশংসিত হইতেও পারে। তাহলে ওরা মনে করে, মুতাজিলা মনে করে আল্লাহর নামগুলো এরকম রাখছে আর কি, জাস্ট অর্থ মিল হওয়া জরুরি না। মুতাজিলা কথা এটা। তো এই জন্য বলতেছে মুতাজিলা যেভাবে অর্থের লগে মিল হওয়া জরুরি না বলছে নামকে, তোমরাও কি করছো আল্লাহর সিফাত এগুলো কুদরত বলে বলতে, সবগুলি কুদরত আল্লাহকে বুঝাইছে, সুতরাং এগুলি আলাদা কোনো অর্থ হওয়া জরুরি না। তাহলে এরা কি করছে? মুতাজিলা থেকে উসুল দাঁড় করছে, বুঝছেন? এরা অর্থ ঠিক আল্লাহ নামের অর্থ করে, তারা মুতাজিলারা অর্থ করে না, এরা অর্থ করে কিন্তু গুণ সাব্যস্ত করে না। বলে এক কি বুঝাচ্ছে, না গুণ আলাদা হবে না, গুণগুলি সব কুদরত বুঝাইছে অথবা এরাদা বুঝাইছে, আল্লাহর ইচ্ছা অথবা শক্তি বুঝাইছে। তাহলে বোঝা গেল এরা কি ভুলের উপর আছে, কারণ আল্লাহ তাআলা নিজে সাব্যস্ত করেছেন কোরআনে কারীমে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। এবং সবচেয়ে কোরআনের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ আয়াত কোনটা? আয়াতুল কুরসি। কেন মর্যাদাপূর্ণ হয়েছে বলেন? আল্লাহর নাম ও গুণের কারণে। নাম এবং গুণ যত বেশি যেখানে সেখানে তত বেশি মর্যাদাপূর্ণ। এই জন্য দেখেন সূরা ইখলাসের মর্যাদা বেশি কেন? কারণ নাম গুণ আছে এই জন্য। এবং সাহাবী যখন এক সাহাবী যে যুদ্ধে গেছেন, যুদ্ধে যাইয়া সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি ইমামতি করছেন। ইমামতি করলে কি করতেন? অন্য সূরা পড়ে শেষে দিয়ে আসা ইখলাস করতেন। ধরে নিয়ে আসছেন আমাদের এরপরে যুদ্ধ থেকে আসার পরে ইয়া রাসূলুল্লাহ এই কাম কেন করছে জিজ্ঞাসা করেন আমাদেরকে। যখনই কিছু পড়তো শেষে এসে ইখলাস পড়তো। তো রাসূলুল্লাহ কেন এটা করছো? বলছে যে ইয়া রাসূলুল্লাহ এটার মধ্যে আল্লাহর গুণ আছে, সিফাত আছে। অনেকে কয় সিফাত বলা যাবে না, দেখেন সিফাত এখানে রাসূল নিজে বলছে, সাহাবী নিজে বলছে ইন্না সিফাতুর রহমান, রহমানের সিফাত আছে, এই জন্য আমি এটা পড়তে খুব মজা পাই, শান্তি লাগে। সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম আনন্দ পাইতেন সিফাত পড়ে। এরা সিফাত দেখলে রাখবার আগুলে অনুবাদ করে না, কথা বলে না, এগুলি যে সিফাতের অনুবাদ করবো তার যুদ্ধে লাগে। সাহাবায়ে কেরাম বিপরীত পথে চলছে তারা। এখন রাসূলুল্লাহ কি বললেন? হুব্বুকা ইয়্যাক খালাকাল জান্নাহ, তোমাকে এই মহব্বত করার কারণে জান্নাতে প্রবেশ করে গেল। সুবহানাল্লাহ, আল্লাহ সিফাতকে মহব্বত করে জান্নাতে যেতে হবে। সিফাতকে অস্বীকার করে নয়, অপব্যাখ্যা করে নয়, সিফাতকে কারো মত মনে করে নয়, সিফাতকে সাব্যস্ত করে এইটাকে বেশি বেশি পড়ে ধারণ করে জান্নাতে যেতে হবে। আয়াতুল কুরসি প্রতি সালাতের পরে পড়লে জান্নাতে যাবে। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি এমনি বলছেন না। কেন? কারণ সিফাত আছে। আপনি দেখেন কতগুলি সিফাতের মধ্যে আছে। আল্লাহু লা ইলাহা আল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযু সিনা ওয়ালা নাওম, নেগেটিভ সে দুইটা আছে। হ্যাঁ, তারপরে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, মালিকানা রুবুবিয়্যাতে, মা ফিল আরদি, মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু। পড়া আপনি খুঁজবেন পুরোপুরি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলার রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা ও সিফাত পুরোপুরি এর মধ্যে সাব্যস্ত করা হয়েছে। এবং আসমা ও সিফাত এত বেশি, শুরু করেছে আল্লাহ দিয়ে, শেষ করেছে ওয়াহুয়াল আলিয়্যুল আযীম দিয়ে। এর অর্থ হচ্ছে আল্লাহর সিফাত যে ব্যক্তি সাব্যস্ত করবে সে ব্যক্তি আল্লাহর সত্যিকার ইবাদত করতে পেরেছে। এই জন্য প্রত্যেক সালাতের পরে যদি কেউ পড়ে, অর্থ বুঝে পড়তে হবে, তাহলে কি হবে? মৃত্যুর সাথে সাথে জান্নাতে যাবে। কিন্তু যারা এটা পড়ছে কিন্তু আল্লাহর সিফাত সাব্যস্ত করে নাই, তারা এই সুযোগ পাবে না। কেন পাবে না? কারণ উদ্দেশ্য তো শুধু উচ্চারণ নয়, উদ্দেশ্য হচ্ছে জানা, বুঝা। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোনো হিন্দু বললো, বৌদ্ধ বললো, জানা যাবে না। অথচ কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানদার, তাহলে জানা যাবে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান মাতা ওয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সেখানে অর্থটা বোঝা দরকার আছে। অর্থাৎ বুঝা, এমনি পড়লে সওয়াব হবে, 1 হবে 10 নেকি হবে, কিন্তু ওই সুযোগ পাবে না যে সুযোগটা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ সিফাত যদি সাব্যস্ত না করে পড়েও লাভ হবে না। এই জন্য আমরা কেন গুরুত্ব দিই আকীদার ব্যাপারে? কারণ আপনার অনেক কিছু আছে আকীদার কারণে জান্নাত পাবেন,
অনেক কিছু আমল করেন, আকীদার কারণে জাহান্নামে চলে যাবেন। আমল করে লাভ হচ্ছে না। আমিলাতুন নাসিবা তাসলা নার হামিয়া, আমলকারী আমল করতে করতে পিঠ বাঁকা করে ফেলেছে, কিন্তু তাসলা নার হামিয়া, সে উত্তপ্ত আগুনে যাবে। এত আমল করেও কাজ হলো না। কারণ এত কাজ হলো না, কারণ আকীদা শুদ্ধ ছিল না। আকীদার কথা বললে অনেকের কাছে মনে কষ্ট আসে, অনেকে বলে আকীদা বলে বলে শেষ করে দিলে আমরা জিহাদ যাইতে পারতেছি না। তো যান, আপনারা মানা করছে আকীদাটা আগে শেষ শুদ্ধ করে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক ব্যক্তি জিহাদ করছে, তার হাত শরীরের মধ্যে একটু জায়গা বাকি ছিল না, রাসূল তারা জান্নাতে বলছে। কি জন্য জাহান্নামে বলছে? কেন বলছে? আকীদা ঠিক ছিল না, আল্লাহর উপরে নাখুশ হয়ে মারা গেছে, এই জন্য আল্লাহর উপরে নাখুশ হয়ে আত্মহত্যা করছে। বুঝলেন না কথাটা? আকীদা যদি শুদ্ধ থাকতো, এবং যে কোনো অবস্থায় আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি বললে কি ভালো হয়েছে? ইন্না লিল্লাহি অর্থ কি আসলে? এটা নিজের দোয়া। অনেকে আছে যে কাফের যদি ইন্না লিল্লাহি বললে, তো কাফের তো কিছু পাইতেছে না, আমি নিজে স্মরণ করতেছি, আমি নিজে আল্লাহকে স্মরণ করতেছি। বুঝলেন না? ইন্না লিল্লাহি, আমরা আল্লাহর জন্য, আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাবো। এটা ওর কিছু প্রাপ্তি আছে নাকি? কোনো কারো কিছু প্রাপ্তি না, আমার নিজের প্রাপ্তি হয়েছে, কারণ আমি স্বীকার করতেছি আমার আল্লাহর কাছে আমি ফিরে যাবো। তো লাভে না হইলো আমার, তো কেন পড়বো না? এই জন্য কোনো মৃত্যুর খবর যদি আসে পড়তে পারবো, এই জন্য শাইখ বিন বলছে পড়তে পারবো। তবে আমি এখানে মনে করি আল্লাহ আসাবাতুহুম মুসিবাতুন, কাফের মরে গেলে তো আমার মুসিবত নাই, নিলে কেন পড়বো? এটা আমি মনে করি মুসিবত না, কারণ মুসিবত হলো আমরা ইমানদাররা মারা গেলে মুসিবত, এই জন্য আমি মনে করি নিলে পড়ি না। কিন্তু ইন্না লিল্লাহি এমনিতেই মৃত ব্যক্তির জন্য উপকার হচ্ছে না, আমার উপকার হচ্ছে। এই জন্য কাউকে যদি কোনো শুনছেন মারা গেছে, ইন্না লিল্লাহি পড়ার সাথে সাথে ওর জন্য একটু দোয়া করে দিন, আল্লাহ তারা ক্ষমা করে দিয়ে, অতিরিক্ত বলে দিয়ে। কারণ আপনি তার জন্য বলা হচ্ছে না, কিন্তু নিজের বলা হচ্ছে, নিজেরটা বলা হচ্ছে যে আমি আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে যাব। কিন্তু এর মাধ্যমে কখনো নিজের জন্য কিছু দোয়া আপনি মানে ওর জন্য দোয়া করেন, নিজের জন্য দোয়া করে গেছেন, তাহলে বোঝা গেল যে হাইয়ুল লা ইয়ামুত, এগুলো হচ্ছে কি? সিফাত সুবুতিয়া। এই সিফাত কিছু সাব্যস্ত করা হয়েছে। এইগুলি সিফাত সুবুতিয়া অনেক, আমরা ইতিপূর্বে আপনাদের জানিয়েছি। সিফাত মৌলিকভাবে কয় প্রকার? দুই প্রকার, একটা সুবুতিয়া, একটা হলো মানফিয়া। কিছু সিফাত সাব্যস্ত করেছেন কোরআনে আল্লাহ তাআলা, কিছু সিফাত নো করেছেন। সাব্যস্ত করেছেন যেমন হাইয়ুন কাইয়ুম সাব্যস্ত করেছে। নো করেছেন যেমন সিনাতুন ওয়ালা নাওম, তাকে তন্দ্রাও পায় না এবং ঘুমও পায় না। তো ঘুমের সাথে হায়াতের কি সম্পর্ক? কারণ ঘুম মৃত্যুর একটা অংশ। এই জন্য জান্নাতে যারা যাবে তারা কোনদিন মারা যাবে না, জান্নাতে কোনদিন মারা যাবে না, কারণ এবং ঘুমও যাবে না, তারা জান্নাতে মারা যাবে না, ঘুমও যাবে, তাদের ঘুম নাই। ঘুম নাই কেন? তাদের কোনো ইয়া নাই, ক্লান্তি নেই, তাদের কোনো ক্লান্তি নেই। বুঝে আসছে কথাটা? তারা ওই এই শরীরে আপনি এখন যেটা দিচ্ছে, এটা তো একদম পচা শরীর দিচ্ছে, এটা আল্লাহ, এটা দিয়ে কোনো চলতেছেন, কিছুক্ষণ পর অসুস্থ, কিছুক্ষণ ভালো, জান্নাতে যাবেন, আপনার কোনো ক্লান্তি হবে না, ক্লান্ত হবে না, ঘুমও আসবে না। কারণ নওম হচ্ছে আকুল মউত, মৃত্যুর ভাই, মৃত্যুর ভাই। আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। আল্লাহ তাআলা মানুষের রূহটা হরণ করেন যখন সে ঘুমায়, আর যখন এই ঘুমের মধ্যে যার ইচ্ছা আল্লাহ রূহটা রেখে দেন, আর যার ইচ্ছা আল্লাহ তার রূহটা আবার ফেরত দেন। তাহলে বোঝা গেল নওম একটা মৃত্যু। এবং হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদারের রূহটা কোথায় যায়? আহসান, আরশের সামনে সিজদায় পড়ে যায়। বোঝা গেল যে এই ঘুমটা তার জন্য একটা পজিটিভ সাইডও আছে, কিন্তু আখিরাতে আর পজিটিভ কোনো কিছু তার জন্য না। বরং ঘুমাইলে এই সময়টা তত বেকার গেল, তত আনন্দ বিহার করবে, জান্নাতে সবকিছু করবে, কিন্তু জান্নাতে কোনো ঘুম নাই, কোনো ঘুম নাই। জান্নাতে শুধু আনন্দ আর চলাফেরা। সুতরাং এই ঘুমে আপনার দুনিয়াতে যে আপনার ক্লান্তি হওয়ার পরে না ঘুমটা আসে, ওখানে ক্লান্তির দরকার হবে না। বুঝলেন না কথাটা? ছোট বাচ্চারে যেটা ক্লান্ত হয় না, এটা কিন্তু ঘুম পাইতে খবর আছে আপনার। হ্যাঁ, এটা টেনে আনে না, বলতে না ঘুমাবো না, এটা করবো, এটা করবো, সিলে কান্নাকাটি করতে করতে বিরক্ত হয়ে তারপর ঘুমায়, যেহেতু আর পারতেছে না, শরীর দেয় না, একটু ঘুমায়। তো মনে রাখবেন যে জান্নাতে যেহেতু আপনার শরীর হবে সেই তাজা, সেই তাগড়া যুবক হবেন, সেখানে আপনার কোনো ঘুম আসবে না। বুঝছেন তো? হ্যাঁ, বুড়া মানুষকে কিন্তু জান্নাতে যাবে না, বুঝছেন তো? বুড়া মানুষ সব জান্নাতে যাওয়ার আশা করি না, সব জোয়ান মানুষ জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ যদি ইমান থাকে এবং হ্যাঁ আসমা সিফাত তাওহীদের অংশ যদি তাওহীদ ঠিক থাকে, না হলে কিন্তু বিভিন্ন অবস্থা হবে। কেউ কাফের হয়ে যাবে যারা অস্বীকার করবে, আর যে তাবিল করবে তারা 72 ফেরকার ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং কে কোনটার ভিতরে আছে খুঁজে বের করতে হবে। বুঝলেন কথাটা? আমরা জানি না, কিন্তু যারা আল্লাহ সিফাত আল্লাহ যেরকম বলেছে এরকম বলে যাবে, তাদের কোনো সমস্যা হবে না, তাদের কোনো সমস্যা হবে না। অনেকে আছে অনুবাদ করে না, অনুবাদ করতে হবে। কারণ অনুবাদ কেন? এটা বুঝা জিনিস। আল্লাহ তাআলা কোরআনকে ধাঁধা হিসেবে নাজিল করেন নাই যে আমি কোরআনে দিলাম তোমরা বুঝিও না, ফেলে রাখো, এটা বলে নাই। বলছেন কি, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। তাহলে বুঝতে পারছে, একটা হলো সিফাত সুবুতিয়া, একটা হলো সালবিয়া। কিছু সাব্যস্ত করা হয়েছে, কিছু নো করা হয়েছে। যেগুলো মনে রাখবেন একটা কথা, যেগুলো সাব্যস্ত করা হয়নি বিপরীতটা সাব্যস্ত করতে হবে। অর্থাৎ যেগুলো নো করা হয়েছে বিপরীতটা সাব্যস্ত করতে বাধ্য আপনি। যেমন কি,
আল্লাহ তাআলা ঘুমান না, তাহলে কি সাব্যস্ত করবেন? হ্যাঁ, চির জাগরুক সাব্যস্ত করবেন। আল্লাহ তাআলা তিনি সন্তান হয় না, অর্থ কি বলেন? তিনি জীবিত, কারণ সন্তান কি খলিফা হয়, সন্তান চলে গেলে একদল চলে যায় আরেকদল থাকে। আল্লাহ তো আসেনি, তার সন্তানের দরকারটাই। আপনি সন্তান কেন চান? আমি তো মরে যাবো, আমার জন্য দোয়া করবে কে? আমার জমি জমা খাবে কে? আমার সন্তান দেখবে কে? আমার এইটা করবে, আমার পরিবার, আমার বংশ দেখবে কে? আল্লাহ তাআলা কুল্লান নাহনু ওয়ারিসুন, তিনি নিজেও ওয়ারিস, এই জন্য তার জন্য সন্তানের প্রয়োজন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বুঝে আসছে কথাটা? মানে বিপরীতটা যখন নেগেটিভ যে কোনো গুণ আল্লাহ সাব্যস্ত করেছে, এর বিপরীত পজিটিভটা কিন্তু মনের ভিতরে সাব্যস্ত করতে হবে। শুধু নেগেটিভ এই জন্য আল্লাহর জন্য কোনো গুণ সাব্যস্ত করা যাবে না। যেমন আপনি যদি বলেন যে, এই দেখেন একটু ভালো করে বুঝে দেখেন, আপনি যদি বলেন যে আমার বাবা তো চোর না, আমার বাবা তো ডাকাত না, আমার বাবা তো এই না সে না, যতগুলো মেথর না, কুলি না, এগুলো বললে কি বাবার সম্মান হলো? কি বললে সম্মান হবে? আমার বাবা বিদ্যুৎসাহী, আমার বাবা দানশীল, আমার বাবা এটা করে, এটা বুঝেন না কথাটা? পজিটিভ গুণ উল্লেখ করলে যে সম্মান হয়, শুধু নেগেটিভে এই সম্মান নাই। এই জন্য নেগেটিভে যখনই আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহ যেখানে আসছে, এর বিপরীত পজিটিভটা আছে, খুঁজে নেন, আপনার দায়িত্ব। ওয়ামা মাসসানা মিন লুগুব, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে আমি আসমান জমিন 6 দিনে সৃষ্টি করেছি, তবে আমার কোনো ক্লান্তি পাইনি। কেন বলছেন ক্লান্তি পাওয়ার কথাটা? ইহুদিরা, ইহুদিরা বলে বসলো কি যে 7ম দিনে আল্লাহ আরাম করছে, এই জন্য আমরা 7ম শনিবারকে তারা পালন করে। বুঝলেন না কথা? আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলছে অসম্ভব, ওমা মাসসানা মিন লুগুব, আমার কোনো ক্লান্তি পাইনি। তাহলে এই যে আমার মাসসানা মিন লুগুব বিপরীতটা কি? কাদির মুতলাক, কওয়ি, তিনি শক্তিশালী। কোরআনে কারিমে আল্লাহ তাআলার নাম বলছে কওয়িয়ুন, তিনি নিজে কওয়ি বলছেন। তাহলে বোঝা গেল আল্লাহর বিপরীতটা সাব্যস্ত অবশ্যই করতে হবে। শুধু নেগেটিভ গুণ উল্লেখ করা এটা কোনো ভালো কোনো কথা নয়। শুধু নেগেটিভ গুণ উল্লেখ করা ভালো কোনো কথা নয়। যেমন কবি বলতেছেন কুবাইয়িলাতুন লা ইয়াকদিরুনা বিযিম্মাতিন, আমার জাতি, আমার গোষ্ঠী কোনো কারোর সাথে কোনো কিছু কথা বললে সব শুনে, কোনো মানে সাদবোধ নাই, কিছু করার মতো ক্ষমতা তাদের নাই। এটা কি সুনাম করছে না বদনাম করছে? বদনাম করছে, কারণ তার আসলে ক্ষমতা নাই, বুঝাচ্ছে। কুবাইয়িলাতুন লা ইয়াকদিরুনা বিযিম্মাতিন, হ্যাঁ, তারপরে ওলা ইয়াহমিলুনা হাব্বাতা খারদালি, একবার রাই পরিমাণও তাদের কোনো ইয়া নাই, মানে ইচ্ছা নাই, কিছু করতে পারে না। এটা কি সুনাম করছে? বদনামি করছে। এজন্য মনে করতে হবে যে কোনো সময়, এমন যে কোনো সময় যদি কোনো শুধু নেগেটিভ উল্লেখ করা বদনামি করা হয়, এই জন্য কোনোদিন আল্লাহর জন্য শুধু নেগেটিভ গুণ উল্লেখ করা যাবে না। যখন আল্লাহ যেটা বলছে বিপরীতটা খুঁজতে হবে, যে বিপরীতটা কি, এটা মাথায় রাখতে হবে সবসময়। বুঝে আসছে? যেমন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, হ্যাঁ, তার মতো কোনো কিছু নাই, এত কি তিনি সর্বগুণে গুণান্বিত, তিনি নেগেটিভ কোনো অবস্থা, অর্থাৎ তার জন্য নেগেটিভ গুণ চেয়ে সর্বগুণে গুণান্বিত, তাকে বলতে হবে। এটাই কেমন? তাহলে বোঝা গেল আল্লাহ নেগেটিভ গুণের ব্যাপারটা এটা নিতে হবে। আর পজিটিভ গুণগুলো 2 প্রকার। পজিটিভ গুণগুলো 2 প্রকার, একটা হলো সত্তাগত, আরেকটা হলো কর্মগত। সত্তাগত আবার 2 প্রকার, একটা হচ্ছে অর্থগত, একটা হচ্ছে খবর সংবাদগত। অর্থগত হচ্ছে যেগুলো এরা, যেমন আল্লাহ তাআলা, যেমন আল্লাহ তাআলা ইজ্জত আছে না, ইজ্জত, আজমত, আবাদত, কওলুল্লাহ আলা খালকি, আল্লাহ সবকিছুর উপরে, এমন রূপভাবে সামায় বাসার এরাদা, এগুলি সবগুলি কি আল্লাহ তাআলার সত্তাগত, এবং এগুলি হচ্ছে অর্থগত। কেন অর্থ? কেন আপনি কি ইজ্জত ধরতে পারবেন? অর্থ বুঝছেন তো, মানবী বলে এটাকে, যে জিনিস মানুষ অনুধাবন করতে পারে কিন্তু এটাকে কখনো ধরতে পারে না, এটা কোনো চোখে দেখতেও পারে না, ইজ্জত দেখা যায় না। বুঝলেন না কথাটা? অলু উপরে, এটাকে আমি দেখতে পাচ্ছি না আল্লাহকে, না তো দেখতে পাচ্ছেন না। অলু জিনিসটা শুধু অনুধাবন করা যায়, উপরে বোঝা যায়, কিন্তু অলু কি জিনিসটা আপনি ধরতে পারতেছেন না। এই জন্য এগুলিকে বলা হয় অর্থগত। তাহলে কিছু গুণ আছে সত্তাগত গুণ, অর্থ দিয়ে সাব্যস্ত হবে। আর কিছু সত্তাগত গুণ খবর, কোরআন সুন্নাহ বলছে বলে বলি না, আমরা বলতাম না। যেমন আল্লাহর হাতের কথা, যেমন আল্লাহর চেহারার কথা, আল্লাহর পায়ের কথা, এগুলি কি আল্লাহ তাআলার সত্তাগত গুণ, কিন্তু এগুলি খবর, সংবাদ। তাহলে বোঝা যাচ্ছে এটা এক খবর। আচ্ছা, আর কিছু গুণ আছে জাতিয়া না ফেলিয়া, কর্মগত গুণ। কর্মগত গুণ আবার 2 ভাগে বিভক্ত। এটা আমরা পড়াইছি বারবার, মুখস্থ রাখার জন্য বারবার বলতেছি। কর্মগত গুণ আবার 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে একান্ত তাঁর কর্ম, তিনি করেছেন, যেমন তিনি আরশের উপরে উঠেছেন, তিনি প্রথম আসমানে নেমে আসেন, তিনি রাগ করেন, তিনি খুশি হন, তিনি হাসছেন, তিনি আশ্চর্য হচ্ছে। কোরআন আল্লাহ বলছে, হাদিস এটা বলছে, একটা অস্বীকার করবেন না, ঠিক আছে? কিন্তু তার মতো করে তিনি করেছেন, আমাদের কারো মতো নন। আচ্ছা, এটা একটা। আরেকটা হচ্ছে তিনি সৃষ্টির সাথে কোনো কাজ করেছেন, যেমন সৃষ্টি করেছেন,
সৃষ্টি করেছেন, যেমন তিনি আদমকে সৃষ্টি করেছেন, এটা তার কর্ম না? সৃষ্টি আছে ওখানে, এটা কি আছে? এটা কর্ম আছে, কিন্তু ওখানে কোনো কর্ম না, ওখানে তার কর্মগত গুণে শুধু আছে। আরশের উপর উঠেছেন, এটা আছে। তিনি হেসেছেন, আছে। হাসার পরে কি হয়ে গেছে ওটা নাই। কিন্তু এখানে সৃষ্টি করেছেন, তাহলে কি আসলো? সৃষ্টি আসলো, সৃষ্টি আসলো। আসমান জমিন সৃষ্টি করেছেন, কি হয়েছে? আসমান আসলো, জমিন আসলো। বুঝে আসছে? হ্যাঁ, তাহলে বোঝা গেল কোথাও কোথাও আল্লাহর কর্মগত গুণগুলো দুইভাবে, একটা হচ্ছে একান্তভাবে তার, আর একটা হচ্ছে একান্তভাবে তিনি করার পরেও সেখানে কর্ম আছে, সেখানে কর্ম আছে, আর এখানে কর্ম নাই, শুধু তিনি করেছেন নিজে। দুই রকম, এই দুইটি সবগুলি কি সিফাত? সবগুলি কি সিফাত। আর কর্ম তো আমরা বুঝছি, কর্মগুলি আমরা বুঝি এই জন্য যে এটা কোনো, এটা মাখলুক, কর্ম অর্থই মাখলুক। কর্ম অর্থই কি? মাখলুক বা সৃষ্ট জিনিস। সৃষ্ট জিনিস স্রষ্টা থেকে সম্পূর্ণ আলাদা, স্রষ্টা সম্পূর্ণ আলাদা। এই জায়গায় বুঝলে এখন আমরা সহজে আলহামদুলিল্লাহ সিফাত সুবুতি আমরা বুঝতে পারছি, সিফাত সুবুতি আমরা বুঝতে পারছি। তো আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা নামগুলোর মধ্যে যে নামগুলো সবচেয়ে ব্যাপক, বেশি কোরআন ও সুন্নাহর মধ্যে হাইয়ুন কাইয়ুম একটা নাম আসছে, হায়াত। কেমন? তো হায়াত, এই গুণটা আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত আমাদের করতে হবে, হায়াত গুণটি। এবং এটা মানুষের মধ্যে আছে হায়াত, আপনার মধ্যে হায়াত আছে, কিন্তু আপনারটা হচ্ছে আল্লাহ প্রদত্ত, আর আল্লাহটা হচ্ছে স্বয়ং সম্পূর্ণ। খেয়াল করছেন? আচ্ছা ধরেন আল্লাহ তাআলা, আমরা যখন থাকবো না, আমরা যখন ছিলাম তখন আল্লাহ ছিলেন কিনা? ছিলেন। আচ্ছা, এরপরে জান্নাতে যখন যাবো আমরা তো স্থায়ী হয়ে যাবো, তাই না? চিরস্থায়ী হবো না? চিরস্থায়ী হবো। আল্লাহ তো চিরস্থায়ী, মিলে গেল। হ্যাঁ, মিলে নাই কেন? সহজ একটু আগে বলছি, পরেও থাকবেন। একদিক দিয়ে মিললে হলো না। আসান্তা একদিক দিয়ে মিলছে, মিলের ব্যাপারে আরেকটা কারণ আছে। আল্লাহটা হচ্ছে স্বয়ং, তিনি স্বয়ং এটাতে আছেন। আমারটা হচ্ছে তিনি আমাকে রাখছেন, তিনি আমাকে রাখছেন। আর ওনারটা হচ্ছে উনি স্বয়ং আছেন, যিনি, সেটা হচ্ছে তিনি আউয়াল ওয়াল আখির, হুয়াল আউয়াল ওয়াল আখির। আর আমারটা আউয়ালও না আর আখির যদি থাকি, তিনি রাখছেন দয়া করে। খেয়াল করছেন? আবার কোনো আল্লাহ যা সৃষ্টি করছেন আগে, এখন সে অনেকগুলো নাই। আল্লাহ আগে যা সৃষ্টি করছেন অনেকগুলো এখন নাই। আল্লাহ কত আদম সৃষ্টি করছেন, আছে নাকি আদম? তো বুঝছেন তো কথাটা? তাহলে বোঝা গেল একদিক দিয়ে মিল হইলে আরেক দিক দিয়ে মিল হচ্ছে না। আমার যে একদিক দিয়ে মিল হইলে, ওই সময় মিল হইলে, ওই সময় তিনি কি, তিনি রাখছেন বলেই তিনি আসছে, যাকে সৃষ্টি করেছেন। সুতরাং এরকম মিলে গেলে কেউ যেন বলে না, বলে মিল হয়ে গেল তো, হাদিস হয়ে গেল তো, এটা হয়ে গেল তো, হরকত হয়ে গেল তো, জিসিম হয়ে গেল তো, যারা বলে সব কি করে? তামসিল করে। সবাই তামসিল করে, সবাই আল্লাহকে সৃষ্টির মতো মনে করার কারণে এই সমস্যা তৈরি করে ফেলছে। বুঝে আসছে কথাটা? সুতরাং এই সমস্যা আসার কোনো বলার কোনো সুযোগ নেই, যে এইসব বলার সুযোগ নেই যে আল্লাহ তাআলা কারোর সাথে মিলে গেছে, মিলে না। হ্যাঁ, কারণ তার গুণ সাব্যস্ত করলে সেটা কারোর সাথে মিলবে না, যেমন তার সত্তা সাব্যস্ত করার সাথে কারোর সাথে মিলে না, গুণের মধ্যেও কারোর সাথে তিনি মিলবেন না। এটাকে হচ্ছে, এটাকে আমাদের বলতে হবে। তাহলে বুঝলাম যে আল্লাহ তাআলার জন্য আমরা গুণ সাব্যস্ত করছি, একটা কি? হ্যাঁ, হায়াত, আর একটা কি? কাইয়ুম, কাইয়ুমিয়া। হায়াত এবং কাইয়ুমিয়া দুইটা গুণ আমরা আল্লাহর জন্য সাব্যস্ত করছি। হায়াত অর্থ কি বলছি বুঝমানে আছে তো? চিরঞ্জীবী। আর কাইয়ুম অর্থ হচ্ছে সর্বসত্তা ধারক, সর্বসত্তাকে তিনি ধারণ করে আছেন, তিনি তার কারণে সব টিকে আছে, তার কারণে সব টিকে আছে। তিনি যদি কোনো শিখে ধারণ না করতেন, কেউ শিখে টিকে পারতো না। এবং কি সব মানুষ আশ্চর্য হতো। আপনাকে ভালো করে তাকান, এই যে বঙ্গোপসাগর বলেন, বঙ্গোপসাগর, আরো সাগর বড় আছে কোনটা? আটলান্টিক মহাসাগর। আরো ধরেন অর্থাৎ প্রশান্ত মহাসাগর, আরো সবার বড়। এই সাগরগুলো, পানিগুলি, আপনি যদি এখন চাঁদে যান, চাঁদে তাকাবেন পৃথিবীর দিকে, এই পানিগুলি পড়ে যায় না কেন? অনেকে বলবে কি, তো মধ্যাকর্ষণ শক্তি, তাই না? যারা আল্লাহকে মানে না, আমরা কি বলবো? আর ওটা মধ্যাকর্ষণ শক্তি দিছে কি? দেখো কেন দিছে? কারণ তো পৃথিবী থাকতে পারতো না, পৃথিবী ঠিক মতো থাকতে পারতো না। পাখি আকাশে উড়ে কেন? খুঁজে বের করছে মধ্যাকর্ষণ শক্তির কারণে ওইটা উড়ে। কিন্তু আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন যে সূরা মুলকের মধ্যে, রহমান শুধু এগুলিকে আটকে রাখছেন, বলে তো অন্যদিকে বাঁকা হয়ে পড়ে যেতে পারতো, তাই না? ওইটা তো কোনো একটা গ্রহতে পড়ে যেতে পারতো, ফলে না কেন? আল্লাহ এগুলিকে ইমসাক করে রাখছেন। এটার নাম হচ্ছে কাইয়ুমিয়া। কাইয়ুম, হাইয়ুন কাইয়ুম বোঝার জন্য আমাদেরকে বেশ কিছু সময় দিতে হবে। আল্লাহ তাআলা কি করছেন প্রত্যেকটা জিনিস, এই দেখেন এই জগৎটা, পৃথিবীটাকে আল্লাহ তাআলা কারার করেছেন, এটাও তার কাইয়ুমের অংশ। পৃথিবী যদি কোনো এরকম করতো, 5 মিনিট আপনি জীবিত থাকতে পারতেন না? যা আল্লাহ কারার, এটাকে প্রতিষ্ঠিত করেছেন। হ্যাঁ, যখন একবার দুইবার শুধুমাত্র একটু একটু নয়, তখনই কি হয়?
পুরো এলাকা ধ্বংস হয়ে গেছে বলে, রিক্টার স্কেল 10 হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, 7 হলে হবে, 8 হলে হবে বলতে থাকেন। চিন্তা করে দেখছেন কেমনি আল্লাহ তাআলা এটাকে স্থির করে রাখছেন। হ্যাঁ, এটা আবার তার কক্ষপথ আবার ঘুরে, নাহলে টিকে থাকতো না। এটাও সত্য, কিন্তু কিভাবে ঘুরে এটা আমার বোঝারও কোনো উপায় নেই, এমন ভাবে তারা ঘুরতেছে। অনেকে বলে তো স্থির, হ্যাঁ স্থিরও কথা ঠিক, কক্ষপথ ঘুরে এটা ঘুরে, মানে এটার নিজস্ব একটা চলন আছে, এটা বোঝানোর উদ্দেশ্য। সেরকম একটা চলা আছে, তার একটা চলে, কারণ কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, সবই তার কক্ষপথের মধ্যে ঘুরছে, আবর্তিত হচ্ছে। এই আবর্তনটা অর্থ এই নয় যে আমি পশ্চিম দিক ঘুরে দক্ষিণ দিকে হয়ে যাচ্ছে, এটা না, কারণ পুরোটাই নিয়ে এটা পৃথিবীতে আছে। এটা বলার কোনো সুযোগ নেই যে নদীকে চলে যাচ্ছে কিনা, এটা না, ঠিকই জায়গা এটা এতে আছে, কিন্তু এইটারও নিজস্ব একটা কি আছে, কক্ষ আছে, কক্ষপথ আছে, এটা বলার উদ্দেশ্য। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আল্লাহ তাআলা যদি এটা ঠিক না রাখতো, আপনি কোনোদিন ঠিক রাখতে পারতেন না। এটা হচ্ছে কাইয়ুম। কেন? হাইয়ুন এবং কাইয়ুম এই দুইটি নামকে অনেকেই বলেছে আল্লাহু লা ইলাহা আল হাইয়ুল কাইয়ুম। যেখানে এই তিনটা জিনিস থাকবে, আল্লাহ, হাইয়ুন, কাইয়ুম, সেটা হচ্ছে ইসমে আজম। ইসমে আজমের কথা সবাই বলে, ইসমে আজম খুঁজতেছে কি জন্য? কিছু একটা করার জন্য। ইসমে আজম দিয়ে ভরে পার হয়ে গেছে থেকে বলে, এই জাতীয় কিছু কিন্তু বিশ্বাস করবেন না। ইসমে আজম বলতে এটা না, মানে যে আমি ইসমে আজম দিয়ে পার করে দিচ্ছি সবকিছু, ইসিম পড়ে দিচ্ছি, হুজুরে কয়, হুজুরে হ্যাঁ তো করে বাজার গেলে ইসিম পড়ে দিছে। ইসিম মানে কি? মনে করি ইসমে আজম, হ্যাঁ ইসমে আজম আছে, হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসমে আজমের গুণটা দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। কিন্তু এইটা বিশ্বাসের সাথে সম্পৃক্ত। যে ব্যক্তি আল্লাহর নাম গুণ বিশ্বাস করবে, যে ব্যক্তি এটা অনুসারে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ এটা দিয়ে চাইবে আল্লাহ তাকে দান করবে, দুইয়া বিহি আজাবা, এটা দিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করবেন, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এইটার কারণে অনেক বিপদ থেকে উদ্ধার সে পাবে, অনেক সময় হবে। কিন্তু এটা এমন জিনিস নয় যে আমি ইসিম পড়ে দিলাম কিছু একটা, এটা একটা বুঝার জিনিস, মানার জিনিস, তারপর চাওয়ার জিনিস। কিন্তু শুধুমাত্র নাম কেউ আসতে শুধু আল্লাহ এই কাজ হবে না, কারণ এটা বিশ্বাস আছে কিনা দেখতে হবে, বিশ্বাসের উপর চিন্তা থাকতে হবে। এই জন্য ইসমে আজম অবশ্যই আল্লাহ, হাই, কাইয়ুম, এগুলি অবশ্যই ইসমে আজমের অন্তর্ভুক্ত বলে ইমামরা বলেছেন যোগে যোগে। ইসমে আজমের একটা বই আছে ছোট, এটা যদি পড়তে পারেন, আব্দুল্লাহ দোমাইজির একটা বই আছে, পড়ে নেবেন যদি সময় পান। এর অর্থ হচ্ছে রব্বুল আলামিনের এই গুণ, দুটি জিনিস আহলুস সুন্নাহ জামাত, হায়াত এবং কাইয়ুমিয়া, এই দুটি গুণকে আমরা বোঝার চেষ্টা করি। ইমামও এই দুটো গুণ একসাথে নিয়ে আসছেন, এই দুটো গুণ একসাথে নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের বোধহয় সময় কমে গেছে, তাই না? শেষ না? সময় শেষ। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে বাকি খালিকুম বিলা হাজা, রাজিকুম বিলা মাউনা, আল্লাহ তাআলা আরো দুটো গুণ নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।